হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আল্লাহর রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ঘটনায় চলে যাই। এত বড় ভাষায় তুই একা থাকবি কীভাবে? ভয় লাগবে না তোর? বলতে বলতে আমার দিকে তাকালো প্রাপ্তি। আমি রিন্তি। ডিভোর্সের পর ফ্যামিলির সাথে থাকাটা কঠিন হয়ে গেছে। আত্মীয় স্বজনের তুচ্ছিলের সাথে কথা বলে বাবা মাকে ছোট করা নিজের চোখে দেখতে মোটেও ভালো লাগছিল না। তাই আলাদা বাসা ভাড়া নিয়ে থাকবো ভেবেছিলাম। আমি একটা সুভাষভাবে জব করি, সেখানেই আমার কলিগ প্রাপ্তির সাথে পরিচয় হয় এবং তারই এক চাচার বাসা ভাড়া নেই আমি। আজ সে বাসায় শিফট হচ্ছি। বাড়িটি একতলা, দেখতে বেশ চমৎকার। বাড়িটির ভিতরে 3টি রুম আছে, সামনে খোলা বারান্দা। বাড়ির একপাশে বয়ে উঠে গেছে ছাদের সিঁড়ি। সুবিশাল ছাদের একপাশে লোহার মরিচিকা ধরা একটি পুরনো দোলনা ঝোলানো। এত বড় বাড়ির ভাড়া মাত্র 5,000 টাকা শুনে বেশ অবাক হয়েছিলাম। এখন সামনাসামনি দেখে আরো বেশ অবাক হয়েছি। ভয় লাগলে তোকেও রেখে দেব আমার সাথে বলে হাসলাম আমি। রিন্তি, আমি শুনেছি এ বাসায় কেউ বেশি দিন থাকতে পারে না। জিনপুত্রা আছে এ বাড়িতে, মাঝে মাঝে সব ভুতুরে কাণ্ড ঘটে। বলতে বলতে হেসে ফেললো প্রাপ্তি। আমি বেশ ঘাবড়ে গেল, সেটা প্রকাশ করলাম না। শত হলো ভূত পেতে ভয় পায় না এমন কেউই নেই। সেই দিনের মতো বাসার সবকিছু গুছিয়ে উঠে পড়লাম। বেশ ভালোই চলছে দিনগুলো। সারাদিন জব করে সন্ধ্যায় ক্লান্ত শরীরে বাসায় ফিরা, এভাবে কাটছে দিন। একদিন সন্ধ্যায় বাসায় ফিরে যখন দরজার তালা খুলছি, তখন ভিতর থেকে একটি মেয়ালি কণ্ঠে কান্নার আওয়াজ পাচ্ছিলাম। তড়িঘড়ি করে দরজা খুলে ভিতরে ঢুকতেই সব স্বাভাবিক। বিষয়টা নিয়ে তেমন একটা ভাবলাম না। গতকাল রাতে হরর মুভি দেখেছি, এখন হয়তো এগুলোই মাথার মধ্যে ঘুরপাক খাচ্ছে। গোসল করার জন্য বাথরুমে ঢুকলাম। ছাওয়ার ছেড়ে দাঁড়িয়ে আছে নিচে। চারপাশে কেমন পানির শব্দ ছাড়াও একটা ফিসফিসানি শব্দ শুনতে পাচ্ছি। ভয়ে তাড়াতাড়ি গোসল ছেড়ে বের হলাম। এক মুখ কড়া করে কফি খাওয়া দরকার, মাথাটা ভার ভার লাগছে। কফি বানিয়ে বারান্দায় গিয়ে বসলাম। ফেসবুকে স্ক্রল করছি আর কফি খাচ্ছি। এমন সময় সাদের চিড়ি বয়ে একটা লম্বা কালো অবয়ব উপরে উঠে গেল। ভয়ে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে। আমি প্রাপ্তিকে ফোন করলাম, আস্তারটা আমার সাথে এসে থাকতে বললাম। সে জানালো একটা কাজে আছে, সেখান থেকে ফিরে আমার বাসায় চলে আসবে রাত 10টার মধ্যে। আমি তখন খুব ভয় পাচ্ছিলাম, তাই এই সময়টুকুর জন্য বাবার বাসায় চলে গেলাম। তবে সেখানে গিয়ে এসব কিছুই জানাইনি। মা গরুর গোস্ত রান্না বসিয়ে দিল। আমি রাতে খাওয়া দাওয়া করে প্রাপ্তিকে কল করলাম। সে জানালো কিছুক্ষণের মধ্যে আমার বাসায় পৌঁছে যাবে। আমি প্রাপ্তির জন্য কিছুটা গরুর গোস্ত বক্সে করে নিলাম। বাসা থেকে বের হতে হতে 9:30 বেজে গেছে। বাবা ব্যবসার কাজে শহরে গেছে, তাই একাই ফিরতে হচ্ছে। যাই হোক, তাড়াতাড়ি পৌঁছাতে হবে, না হয় প্রাপ্তি বাসার সামনে অপেক্ষা করতে থাকবে। আমার বাসাটা একটু গ্রাম্য এলাকায়, রাস্তা থেকে বেশ খানিকটা ভিতরে। সরু পথ যাওয়ার পর আমার বাসা, তাই পায়ে হেঁটে যেতে হয়। সরু পথটা দিয়ে হাঁটছি। আপাতত ভয়ের চিন্তাভাবনা মাথায় নেই। আমিরের সাথে বিয়ের পরে কিছু কথা মনে পড়ে গেল। মানুষটা একটা সময় কতটা ভালোবাসতো আমায়, অর্থাৎ সেই মানুষটাই কিভাবে চিট করলো আমার সাথে। প্রাক্তন প্রেমিকার সাথে পরকীয়ে জড়িয়ে আমাকে খুব বাজেভাবে ঠকালো। হঠাৎ ভাবনায় সেট পড়ল কারোর হাঁটার শব্দে। হ্যাঁ, তাই তো, কেউ একজন পিছু নিয়েছে আমার। আমি শুনেছি রাতের বেলা পিছনে কারো উপস্থিতি টের পেলে পিছনে ফিরতে হয় না। আমি দরদর করে ঘামছি। আচ্ছা, পিছনে ফেরা কি উচিত হবে? না, যা কিছু হয়ে যাক না কেন, আমি পিছনে ফিরব না। একরকম দৌড়ে বাড়ির সদর দরজায় ঢুকলাম। চাঁদের আবসা আলোয় একটা অবয়ব দেখতে পাচ্ছি। আর একটু কাছে গিয়ে বুঝলাম প্রাপ্তি দাঁড়িয়ে নিজের উপর নিজেরে হাসি পাচ্ছে। এত ভীতু স্বভাবের আমি তো নই, আজকাল বড্ড ভীতুর ডিম হয়ে যাচ্ছি। কিরে, বাসার সামনে দাঁড়িয়ে আছিস, অর্থাৎ আমাকে একটা কল দিলি না যে? অবাক হয়ে বললাম আমি। মোবাইলে ব্যালেন্স শেষ। তাছাড়া বেশ ভালোই লাগছিল চারপাশটা। শহরের কোলাহল থেকে মুক্ত, খুব রিফ্রেশ লাগছে। মুচকে এসে বলো প্রাপ্তি। আমি মনে মনে ভাবলাম, কি বলে ও এসব? সেদিনে তো কত ভয় পাচ্ছিল, আমাকেও ভয় দেখাচ্ছিল। প্রাপ্তি, কিছু কথা বলার আছে তোকে।
আগে বাসার ভিতরে চল বলে দরজার তালা খুলছি আমি। পরে কথা হবে, আগে ঝটপট গরুর মাংসটা খেতে দিত, বড্ড খিদে পেয়েছে বলে জিভ দিয়ে চুকচুক করে আওয়াজ করে উঠল প্রাপ্তি। আমি চরকির মতো ঘুরে দাঁড়ালাম এই কথা শুনে। গরুর মাংসের কথা ও কিভাবে জানলো? কিরে তুই বুঝলি কিভাবে গরুর মাংস আছে বক্সে? বেশ অবাক কণ্ঠে বললাম আমি। এই কথায় যেন খানিকটা বিরক্তি হলো প্রাপ্তি। কোনো কথা না বলে ডাইনিং টেবিলে রাখা টিফিন বক্স খুলে গপ 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 করে খেতে লাগলো গরুর মাংস। খাওয়া শেষে বলল পানিতে। হতবাক হয়ে পানির গ্লাসটা সামনে বাড়িয়ে দিলাম। ঢকঢক করে পানি খেয়ে ফিস করে একটা নিঃশ্বাস ছেড়ে বলল, এবার বল কি কথা বলবে। এবার কেমন জানি অদ্ভুত অনুভূতি হতে লাগলো আমার। মনে হচ্ছে বাসাটাতে হঠাৎ খুব ঠান্ডা লাগছে। মনে হচ্ছে আমার কাছে কেউ যেন একটা ঘুরে বেড়াচ্ছে। তারপরও চেষ্টা করলাম ভয় তাড়ানোর জন্য। আমি ভূত পেতে তেমন বিশ্বাস করি না, তবে আজ সবকিছুতেই কেমন জানি ভয় লাগছে। সব ভয়েরা যেন দল বেঁধে তাড়া করছে আমাকে। প্রথমে মেয়লি কণ্ঠে কান্না, তারপর বাথরুমে ফিসফিসানি শব্দ, ছাদের সিঁড়িতে কারো অবয়ব দেখাটা খুব অদ্ভুত লাগছে। এখন মনে হচ্ছে আসলে এ বাড়িতে কিছু একটা আছে। প্রাপ্তি, তোর কথাই সত্যি মনে হচ্ছে এ বাসায় কিছু একটা আছে, এটা বললাম আমি। তাই নাকি? দেখলি আমার কথাই সত্যি হলো বলে খিলখিল করে হেসে উঠল প্রাপ্তি। প্রাপ্তির আচরণে এমন পরিবর্তন দেখে আমার বেশ ভয়ই লাগছে। হঠাৎ অদ্ভুত আচরণ করছি কেন? রাতে আর তেমন কোনো কথা বাড়ালাম না আমরা। দুইজনে দুই রুমে চলে গেলাম, যে যার যার মতো শুয়ে পড়লাম। বিছানায় কিছুক্ষণ এপাশ ওপাশ করে কখন যে ঘুমিয়ে গেলাম টের পেলাম না। হঠাৎ মাঝরাতে আবার ওই মেয়ালি কান্নার শব্দে ঘুমে গেল। বিছানা হাতছে মোবাইলটা হাতে নিলাম। রাত 3:30। পরক্ষণেই খেয়াল করলাম প্রাপ্তির বেশ কিছু মেসেজ লেগেছে। সরি দোস্ত, আজকে আর আসতে পারলাম না, কিছু কাজের ব্যস্ততায় আটকে গিয়েছিলাম। আগামীকাল সব থেকে একসাথেই তোর বাসায় যাব, কেমন? মেসেজ পড়ে আমি স্তব্ধ হয়ে গেলাম। তাহলে এখন পাশের রুমে কে ঘুমাচ্ছে? বিছানা ছেড়ে দ্রুত উঠলাম। যেভাবেই হোক এ বাসা ছেড়ে বের হতে হবে। রুমের দরজা খুলে সদর দরজা পর্যন্ত যাওয়ার পর হঠাৎ পিছন থেকে প্রাপ্তির রূপে শয়তানটা ডেকে উঠল, কি রে কই যাস? পরক্ষণেই কারেন্ট চলে গেল। একরাশ অন্ধকার আমাকে যেন গিলে ফেলল। গাইস, এই বলে তৈবা তার ঘটনাটি শেষ করেছেন। হয়তো এর দ্বিতীয় পার্ট আমরা খুব তাড়াতাড়ি পাবো, আর পেলে আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। দেখা হচ্ছে সুন্দর একটি নতুন ভিডিওতে। আল্লাহ হাফেজ।